ত্বকে কালো দাগ নিয়ে ম্যাক্সিমাম ছেলেরাও সৌন্দর্য সচেতন, মেয়েরা তো আছেই, এবং সবাই এটা নিয়ে বেশ মানে ভুগে থাকে। এবং ইদানিং দেখা যাচ্ছে যে ওজোন লেয়ারটা কমে যাওয়াতে আমাদের এনভায়রনমেন্টে মানুষের কালো দাগটা দ্রুত হচ্ছে। সানরে যেটা আসছে, মানে আমাদের ধারণা যে আজকে তো রোদ নাই, আজকে তো তাহলে বোধহয় হবে না, সানস্ক্রিন মাখতে হবে না, কিন্তু না, সানরেটা তো থাকে, সেজন্য আপনাকে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে, ত্বকে কালো দাগ থাকুক আর নাই থাকুক। আর যাদের ক্ষেত্রে কালো দাগ আছে তাদের তো সানস্ক্রিন ব্যবহার করা খুবই দরকার, খুবই প্রয়োজনীয়, এবং নিয়ম অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সানস্ক্রিন শুধু একটুখানি নিয়ে মুখে লাগালে হবে না, আপনার বের হওয়ার আধা ঘন্টা আগে বা 10 মিনিট আগে আঙ্গুলের 2 কর পর্যন্ত সানস্ক্রিন নিয়ে ওইটা সুন্দরভাবে স্কিনের সাথে মিশিয়ে তারপর আপনাকে বের হতে হবে। যদি অনেক সময় যে যার যার স্কিনের টাইপ অনুযায়ী সানস্ক্রিন সিলেক্ট করতে হয়, যদি স্কিন তৈলাক্ত হয় তাকে সানস্ক্রিনটা নিতে হবে ড্রাই, আর যদি স্কিন ড্রাই হয় তার সানস্ক্রিনটা একটু ময়েশ্চারাইজার সমৃদ্ধ হলে ভালো হয়। এবং সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে হয়, 2 ঘন্টা পর্যন্ত কার্যকারিতা থাকে, এই জন্য মাঝে মাঝে তাকে রিঅ্যাপ্লাই করতে হবে। আর কালো দাগের পার্মানেন্ট চিকিৎসা যেটা 2 ধরনের হয়, একটা এপিডার্মাল আর একটা ডার্মাল। যেটা বাইরের ত্বকের লেয়ারে থাকে সেটা ভালো হয়ে যায়, কিন্তু যদি এটা ভিতরের লেয়ার পর্যন্ত চলে যায় সেই ক্ষেত্রে তাকে কিছু মেইনটেনেন্স থেরাপি করতে হবে, কন্টিনিউ করতে হবে, এবং কিছু প্রসিডিউর করতে হতে পারে। ইদানিং অনেক রকমের ট্রিটমেন্ট আসছে, লেজার ট্রিটমেন্ট আসছে, পিআরপি ট্রিটমেন্ট আসছে, নানা রকমের ট্রিটমেন্ট আসছে, মেজোথেরাপি বলে একটা ট্রিটমেন্ট আছে, সেটা আছে। সেগুলো তার যার যার অবস্থা অনুযায়ী সেটা ব্যবহার করতে পারে। আমি এখন সো গুড প্ল্যাটফর্মের সাথে আছি, আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা সো গুড এর সাথে যোগাযোগ করতে পারেন। So good.